আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি খবর হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট নিজের ব্যক্তিগত বিমান নিয়ে পলায়ন করেছেন। বিগত 12 দিন আগে শুরু হওয়া আন্দোলন মাত্র 12 দিনের ব্যবধানে যেন সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এটা শুধু 12 দিনের আন্দোলন বললেই ভুল হবে। এই আন্দোলনটা 2011 সাল থেকে সংগঠিত হয়েছে। সিরিয়ার শিক্ষিত যুবকরা যখন সরকারি চাকরির জন্য বিভিন্ন আন্দোলন করে আসতেছিল, তখন বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে, বিশেষ করে 2016 সালের পর থেকে বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সাধারণ নাগরিকদের আন্দোলন দমন করে আসছিলেন। সিরিয়ার এই ঘটনাটি সবার নজরে আসে গত 12 দিন আগ থেকে, কিন্তু এটি চলে আসতেছে প্রায় এক যুগ থেকে। 2000 সালের আগে বাশার আল আসাদের বাবা প্রায় 29 বছর স্বৈরশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সিরিয়ার। এরপর থেকে 2000 সাল থেকে বাশার আল আসাদ বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, কিন্তু সেখানকার সেনাবাহিনীর অবস্থান এখনও পর্যন্ত খুব শক্তভাবে, সেনাবাহিনী এখনও পর্যন্ত বিদ্রোহীদের মোকাবেলার জন্য শক্ত অবস্থানে রয়েছে। কিন্তু সাধারণ জনগণের বিজয় উল্লাস যেন সিরিয়ার মানুষকে দীর্ঘদিনের স্বৈর শাসনের হাত থেকে রেহাই দিয়েছে।